মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ঘরে তো কোনো কারণ ছাড়া, মানে বিনা কারণে তো আপনার পা পড়ে না, তাই না? তাই জিজ্ঞেস করছি, কিছু বলবেন? কি করে বলি কেন এসেছি? রো ঠাম্মিটা যে কি না, কি একটা কঠিন কাজ করতে আমাকে পাঠিয়ে দিল। স্যার, হ্যাঁ কিছু বলবেন কি? হ্যাঁ আমি না থাক। আচ্ছা শুনুন, বলছি আপনি রেডি হয়ে নিন, আপনি একটু আমার সঙ্গে বেরোবেন, খুব দরকার আছে। আপনিও যাবেন? যাক, ভালোই হলো। এতক্ষণে বোধহয় হরিলুট দেওয়া শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি চলুন। কিসের লুট? হরিণ লুট। আরে কীর্তনের পরে হরিণ লুট দেয় না? হ্যাঁ, আপনি এটাও জানেন না? এক মিনিট, আপনি সত্যি জানেন না? মুখটা এমন করে রয়েছেন। কোনো ব্যাপার না, যাচ্ছেন তো দেখে নেবেন। চলুন চলুন চলুন। কীর্তন আমি সেখানে কি মানে এই তো বললেন দরকার আছে, তাড়াতাড়ি চলুন, রেডি হয়ে নিন। আমি তো এখন গোবিন্দ মন্দিরে যাব। আমি ভাবলাম আপনিও সেখানে যাবেন। এই স্যার, আপনি না মানে যা খুশি করুন, যা বলার বলুন, কিন্তু এই ঠাকুর দেবতাকে নিয়ে না তুই ইয়ার্কি ফেয়ার্কি মারবেন না, আমার ভালো লাগে না একদম। শ্যামলী, আমি না মন্দিরে যাব না, আমি না ডাক্তারখানায় যাব। কেন স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে নাকি বাড়ির কারোর কিছু হয়েছে? আপনার শরীরটা খারাপ হয়ে গেছে, আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, আপনাকে নিয়ে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে আপনার যে অবস্থা, আপনি যখন তখন যাকে সামনে পাবেন তাকে খ্যাক করে কামড়ে দেবেন। আমি তখন হয়ে যাবো কিন্তু। দাদু ভাই, তোমার ক্ষমতার দৌড় বোঝা গেছে। তুমি রেডি হয়ে অপেক্ষা করো, আমরা ওকে নিয়ে আসছি। এই যে সুন্দরী, তোমার বর তোমাকে নিয়ে বেরোবে। কি রঙের শাড়ি পরবে? কেন পরবো? আমি কোনো শাড়ি পরবো না, আমি কোথাও যাবো না। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কেন যাবো আমি ডাক্তারের কাছে? আমাকে বলছে আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে, আমি নাকি লোক দেখলেই হ্যাক করে কামড়ে দেবো। সবসময় অপমান করে আমাকে, কোথায় কোথায় অপমান করে। আমি যাবো না, ভালো লাগে না আমার। আরে ডাক্তার নয়, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে। আরে বাবা, ডেটিং, বুঝলি বোকা? সুন্দর পরিবেশ, নিভু নিভু আলো, মৃদুমন্দ গান, আর তুই আর দাদা ভাই মুখোমুখি। চল দাদু ভাই, এসে গেছি। কতক্ষণ ধরে অপেক্ষা? এসব কি হচ্ছে মহেশ্বর? স্যারের সাথে আমি একা কোথাও ঘুরতে যাচ্ছি, উনি নিচে আমায় নিয়ে যাচ্ছেন। কোনো কাজে যাচ্ছি না, কাউকে বাঁচাতে যাচ্ছি না, শুধুমাত্র বেড়াতে যাচ্ছি। বুকটা কেমন থরাস থরাস করছে কেন? মনে তো হচ্ছে আমি যেন এক্ষুনি মরে যাব। বলছি যে আপনি গাড়িতে উঠুন। সর। সিট বেল্ট। আমি পারবো। আমি জানি আর তুই পারবি। প্রথমে ব্রেন ওয়াশ করে কিঞ্জলকে গুম করে দিল, এখন আমি। এরপর কিন্তু অনির পালা। কি গো বৌদি, তুমি অনিকে এতবার করে বারণ করলে তাও শুনলো না, চলে গেল। বারণ করলাম শুনলো না, চলে গেল।
কোথায় গেল এসব? কি বলছিস তুই অপালা? সে কি গো বড় মামি, তুই তো দেখছি জানোই না, দাদা ভাই শ্যামলির সঙ্গে ডেটে গেছে। কি? এই বাবা, আমি ভাবলাম তুমি হয়তো জানো, তুমি হয়তো দাদা ভাইকে বারণ করেছো, তাও ও শ্যামলির সঙ্গে গেছে, কিন্তু এখন তো দেখছি তুমি কিছু জানোই না। এটা হতে পারে না তৃষা, আমি মানি না। আমার ছেলে এরকম একটা কাজ করতে পারে না। অনি নিশ্চয়ই অফিসের কোনো কাজে গেছে। হ্যাঁ, সেই সন্ধ্যে 7টার সময় সেজে গুজে দুজনে কোন অফিসের কাজে গেছে গো? তাছাড়া আমি এতটা ভুল শুনবো? না না, সেটা হতে পারে না। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। অনি, অনি, দরজা বন্ধ। অনি ঘরে নেই। কি বৌদি, মিলল তো আমার কথা? তোমার ছেলে অনি তোমাকে জিজ্ঞেস না করে কোনো কাজ করতো? শুরু হয়ে গেছে অনর্থ। তুমি চোখের সামনে দেখবে তোমার ছেলে কিরকম বউ ভক্ত হয়েছে, শ্যামলীর কথায় উঠবে, শ্যামলীর কথায় বসবে, তুমি কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ বড় মামি, তুমি রাশ ধরো, শক্ত হাতে রাশ টেনে ধরো। রোহিণী, রোহিণী, রোহিণী। হ্যাঁ মা, কি হলো, এভাবে ডাকছো কেন? অনিকন রেস্টুরেন্টে গেছে। দাদা ভাই রেস্টুরেন্টে? আমি সব জানি রোহিণী, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট। ওই মেয়েটাকে নিয়ে তো নাচানাচি করছে, এখন বলতে চাস যে তুই জানিস না অনিকন রেস্টুরেন্টে গেছে, তাই তো? কাকিমা, প্রিয়া, এখন তুইও, সবাই মিলে তোরা আমার ছেলেটার মাথা খাচ্ছিস। চালাকি করিস না রোহিণী, আমার ধৈর্যের পরীক্ষা নিস না প্লিজ। ওই মুর অ্যাভিনিউতে যেখানে আমরা সবসময় যাই। মা, মামুনি তুমি এখন বড় মামির সঙ্গে যাও, বুঝলে? আর আমি অরুণাবকে পাঠাচ্ছি। আমি নিজে এখন যাবো না, যেহেতু এখন আমি দাদা ভাইয়ের গুড বক্সে আছি, বুঝলে? ঠিক আছে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আমার সঙ্গে যদি বেরোতে হয়, আমার সঙ্গে যদি বাইরে যেতে হয়, তাহলে একটু স্মার্ট হতে হবে। এই সমস্ত আদব কায়দা আপনাকে শিখতে হবে, বুঝতে পেরেছেন? আর সব জায়গায় গিয়ে না আমার প্রেস্টিজটা পাঞ্চার করে দেবেন না প্লিজ। আপনার সাথে আমি বেরোবো স্যার? আপনার পাশে, আপনার সাথে? আপনি পরিচয় দেবেন আমায়? আমি সব কিছু শিখে নেব, অনেক চালাক হয়ে যাব। ওই কি বললেন যেন, স্মার্ট। আমার জন্য আপনি লজ্জায় পড়বেন, তাই কি হয় স্যার? কখনো হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।